ভাড়া কি হলো ভাই? 30 টাকা ভাড়া না 20 টাকা দিতেছেন? 30 টাকা মানে 20 টাকাই তো ভাড়া। ওটার সময় তো কয়ে উঠলেন না। কিসে ঠিক করছি 30 টাকা? আপনি 30 টাকা কয়ে আনছেন না আমারে? দূরে মিয়া, এই 20 টাকা রাখলে আলে চলে যা। বুঝলাম না। মানে টাকা না থাকলে কোন তাহলে এটাও লাগবে না, রেখা দেন। কিন্তু ছোট লোকের মতো ব্যবহার করতে হবে। ওর লাগবে গেট দেওয়া আবার গায়ে দিতে হবে ভাই। কেমন করতেছেন কে? কিসে? হ্যাঁ, ঘটনা কি? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওটার সময় 20 টাকা ভাড়া ঠিক করে উঠছে, আইসা 20 টাকা দিতেছে। আমি এটা কইছি দেখে আমার লগে তুই তুই করতেছে, বাজে আচরণ করতেছে ভাই। কি ভাই 30 টাকা করে ভাড়া, আপনি 20 টাকা দিচ্ছেন কেন রে? 20 টাকা তো ভাড়া, 30 টাকা কিসে ভাড়া? আপনি এর লাগে 30 টাকা কয়ে উঠছেন না ভাই? খাইটা খাওয়া মানুষের সাথে 10-20 টাকা নিয়ে সাশ্রমি করে লইব? দেন টাকা দেন। আমি 30 টাকা ঠিক করি না, আমি 20 টাকা ঠিক করি। মিথ্যা কথা কই না, ঠাড়া বড় উপর দিয়ে একেবারে। তার কি রে খারাপ? ভাই, এই যে এইটা ঠিক না। আপনি কত কথা হাত তুলতেছেন, দেন বাকি টাকা দেন। কমে টাকা আইছো? ওই বাকি টাকা দিতে, বাকি টাকা দেন মিয়া, কথা কম কর দেন। লাগবে না, এটা ব্যবহারটা ভালো করে। কি বললা? আরে মায়াবাড়ি কি বললা? চিনছো না মানে? ভাই ময়লা ময়লা ময়লা। আরে কি বল? ভাই আমি তোমার একটু চিনতেই পারি নাই ভাই। তোমার না কোমর সময় চুল ছিল, গান নাচ যা করতে চুল কই গেল? তুই তো গেছো সব উইরা, এখন তোর কোমর না মাথা টান্ডি রাখতে পারি। আছি ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কে? ভাই আমি তো এটা প্রেম করি। ও তো প্রেম করলে কি রিক্সা চালা লাগে নাকি? ওটা প্রেম করলে রিক্সা চালানো লাগতো না, আমি তো প্রেম করে বিয়ে করে গেছি ভাই। পালাইছি ঢাকায়, একটা চাকরি ওর কথা ছিল, এই জন্য 10,000 টাকা দিচ্ছি, আর টাকা খেয়ে পলাইছি। কি করুম, কোনো দিক ঠিক না পায়, পরে বউর আর বান্ধবী বাসা রেখে আমি যে লুকা লুকা রিক্সা চালাই বউ জানা। এখন আর তোর রিক্সা চালায় তোর জীবন যাপন করতে লাগবে। তোরে ঠিকানা দিমু, আজকেই সন্ধ্যায় তোর বউ রইলে আমার বাসায় আইবো। তোর থাকার ব্যবস্থা, তোর চাকরি বাকরি সবকিছুর ব্যবস্থা আমি করে দেব। তোমার বাড়ি? আরে আমার বাড়ি না, আমার মামার বাড়ি। মামায় থাকে বিদেশ, পুরা বাড়ির দায় দায়িত্ব সম্পূর্ণ আমার। ও দারোয়ান। ভাই যাবি করতেছস? দারুণ মানে? না ভাই ভুলে গেছে, আর মনে করেন কেয়ারটেকার। আমার বড় ভাই যারে ওই ভিডিওতে দেখছিলেন, আমি যখন অফিসে ছিলাম, আমার বউ যার সাথে ঘরে ছিল, সে আসলে খুবই ভালো মানুষ। কিন্তু এটা তো একরকম প্রতারণা, আর আপনারা তো দর্শকের সাথে প্রতারণা করেছেন, তাই না? জি, আমি একজন প্রতারক, এই জন্য ভাবছি নিজের প্রতারণার শাস্তি নিজেরাই নিজে দিব। আমি আর কোনোদিন ব্লগ বানাবো না, আর ফেসবুক চালাবো না। আমি আর এই শহরেও থাকবো না। আল্লাহ খেলে আমার বউটারে সুস্থ করে দিকে আমি সবকিছু ছেড়ে আমার বউটারে অনেক দূরে চলে যাবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। আমি মানলাম আমি ভুল করছি, আমি মানলাম আমার বউ ভুল করছে। একজন মানুষ যদি তার স্বামীর সাথে প্রতারণা করেও থাকে, এই ভুলের জন্য আমার বউরে যে মপ করে মারলেন, এই অধিকারটা আপনাদেরকে কে দিছে? একজন মানুষের পারিবারিক কলহ থাকতেই পারে, আপনার উপরে এই অধিকার কে দিছে যে আপনার তার গায়ে হাত দিবেন, তারে মপ করবেন? তার পরিবার নাই, তার বাবা মা নাই, তার স্বামী নাই, আপনি কে? কালকে আপনার পরিবারের ভিতরে যদি একটা জটিলতা তৈরি হয়, আমি কি আপনার বউরে যায় ঘরের ভিতরে ভিক্ষা মারুক, আপনার মারে মারুক, আপনার বাচ্চারে মারুক? কেমন লাগবে আপনার? মবের নামে এসব করেন না। অনেকগুলো সংসার নষ্ট হয়ে যেতেছে, অনেকগুলো মানুষ নষ্ট হয়ে যেতেছে, জীবন নষ্ট হয়ে যেতেছে। আপনি যখন ডাস্টবিনের সামনে দেখাইটা যাবেন, শরীরে যদি আতর মাইরা ভরায়ও দেন না, ময়লার গন্ধ হয়ে যাবে। আতরের গন্ধ কেউ খাইবো না। তাই এই পৃথিবীতে এই স্বল্প সময়ের জন্য যেহেতু আসছেন, ময়লার গন্ধ নেওয়াটা বন্ধ করে দেন। ফুলের বাগানে যান, ফুলের কাছে যান, ফুলের গন্ধ নেন। আসসালামু আলাইকুম।